জয় সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলে মিলে আমরা বেরিয়ে পড়েছি। মা শীতলার পুজো আছে, শীতলা মায়ের কুলো নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে কুলো দেখতেই পাচ্ছ। তো কুলো হচ্ছে সবার বাড়িতে বাড়িতে যায়, যাদের মন্দির আছে সেই মন্দিরেও যায়, বাড়িতে অনেকের মন্দির থাকে সেই মন্দিরেও যায়। তো সেই আমরা সবাই নিয়ে বেরিয়ে পড়েছে। তো যে কুলো নিয়েছে দেখতেই পাচ্ছ, উনি কুলো নিয়েছে। পরপর পরপর একজন একজন করে সবাই কুলো নেওয়া হয়, গামছা ওরকম বেঁধে। আর এই যে কুলো বসানো হয়েছে, বা কুলোর মধ্যে মা শীতলার ঘট আছে, তার মধ্যে সেই মানে আমরা ঠান্ডা করি কুলোটাকে। তো সেই কুলো ঠান্ডা করার পরে তারপরেই আমরা আবার মানে চাল দেয় তারা, চাল ডাল যার যেরকম সামর্থ্য মতন সবাই দেয়, সেই নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ি আরও আরও বাড়িতে। তো আজকে দেখছো এই টুলটা একজন দিয়েছে মায়ের এই একটা থালাটা একটা যে যে ছিল বাটার মতন, ওর ওপরে রেখে রেখে আমরা বসাতাম। তো এই টুলটা এই বছরে একজন দিয়েছে, ও তাই আমরা এই টুলটা নিয়ে সাথে সাথে ঘুরছি। টুলটার ওপরেই বসানো হচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমার দেওরের বউ, ও দেওরের ছেলে সবসময় আসে, তোমরা দেখেইছো। এটা হচ্ছে ওই বাচ্চাটার মা। তো এইখানে ও এবারে কুলো নিয়ে বেরিয়েছে, ওনার কুলো নেওয়া শেষ হয়ে গেছে। তো কোনো মন্দির না থাকলে, যাদের বাড়িতে মন্দির বা তুলসীতলা আছে, সেখান থেকে আমরা কুলোটা চেঞ্জ করা হয়। আর 5টা বাড়ি বা 7টা বাড়ি করে নেয়, নেবার পরে আমরা চেঞ্জ করি। তো দেখো এবারে ও ওখানটায় করা হয়ে গেল। এবারে আরও এক বাড়িতে যাব। এই যে আমি আমার সোনা মায়ের মেয়ে, আর এই দিকে দেখো মা শীতলা। এটাও একটা ছোট্ট মতন শীতলা মায়ের মন্দিরই। তো সেই মন্দিরেই আমরা বসালাম মায়ের এটা। আর এবারে আমরা এই কুলো নিয়ে আবার যাব অন্য অন্য বাড়িতে। তো এইভাবে আমাদের চলতে রয়েছে। আর আমরা প্রতি বছর করি, খুব আনন্দ হয়। এত রোদ্দুর হয়, এত হয়, কিন্তু খুব আনন্দ হয়। তো আমি তো ভীষণ ভালোবাসি। আর ঠাকুরের মানে মানে কি বলবো, আমি তো ভীষণ ভক্ত মায়ের, সোনা মায়ের ভক্ত অবশ্যই। আর অবশ্যই শীতলা মায়েরও ভক্ত। সমস্ত ঠাকুরেরই ভক্ত, সব ঠাকুরই আমি মনে করি সমান। মানে এক ঠাকুরকে আমি মনে করি সবই এক। তো ঠাকুর আমরা সবাই একটা নামে নামে আমরা ডাকি, নামে নামে আমরা পুজো দিই, তাই না? তো এইভাবেই আমরা সমস্ত বাড়ি থেকে দেখতেই পাচ্ছ, চাল ডাল আলু সমস্ত ওরা সবাই দিচ্ছে মায়ের পুজোর জন্য। এই চাল ডাল আলু সমস্ত আমরা এসে আবার হরিসভাতে রেখে দিয়ে যাই। কেন হরিসভাতে হচ্ছে অনেক লোকেরা আসে, আমাদের কীর্তন হয়, তো কীর্তনের লোকেরাও আসে। তো সেই কীর্তনের লোকেদেরকেও আমাদের মানে আমরা সবাই খাওয়াতে হয় আমাদেরকে। তাই এই চাল ডালগুলো সবাই যখন দেয়, সেগুলো সব এক জায়গায় হয়, আমরাও ভোগ হিসাবে একটু খাবার পাই। কারণ এই যে এইটা আমাদের রাত্রিরে ওখানে ভোগ হয়, সেই ভোগ যারা যারা উপোসী থাকে, যারা উপোস করে সারাদিন, গণ্ডি কাটার পরে আমরা যখন কুলো ভাসিয়ে দিই, কুলো ঠান্ডা হয়ে যায়, তারপরে আমরা গিয়ে ওখান থেকে ওরা ভোগটা দেয়, আমরা সেটা খাই। আর এই যে সিঁদুর পরানোটা কতটা ভালো লাগে যে কি বলবো, সবাই সবাইকে সিঁদুর পরাই। দেখো আমিও নিয়ে নিয়েছি কুলো। তো এইভাবে আমরা আরও বাড়িতে চলে গেছি, আরও এক দেখো মানে বাড়িতে গেছি, সেখানে মায়ের প্রথমেই দেখলে সোনামা বসেই আছে একদম। আর এই যে মন্দির মায়ের, অনেক পুরনো মন্দির। তো এনারা পুজো করে, এটা মানে ঠাকুর ঘরও বলতে পারো, মন্দিরও বলতে পারো। তাও এখানে এসে পুজো দিয়ে যায়। তারপরে এই পাশ থেকে আমরা চলে গেলাম এখান থেকে। তো এখান থেকে যাচ্ছি আরও আবার আরেক বাড়িতে গিয়ে বসলাম, সেইখানে এবার রাস্তায় বসেছি। তো এখানে এমন একটা কাণ্ড কারখানা হয়েছে, তো যারা উপসী থাকি আমরা, তারাই সবাই সিঁদুর নিয়ে নিয়ে যে কুলো নেয় তাকে সিঁদুর পরায়। তো এখানে ওরা সিঁদুর পড়াচ্ছিল। তো এখান থেকে কি হয়েছে, হট করে অন্য কেউ এসে মানে একজন, তারা তো আর সারাদিন উপোস থাকে না, তারা কিছু না কিছু খাচ্ছে, ছোঁয়াছুঁয়ি লাগছে, তারা এসে এবার মানে আমাকে ধরে নিয়েছিল, সিঁদুর পড়েছিল। তারপরে এই যে এখানে বসে আছে, এই যে ওনার নাম কল্পনা। তো ওই কল্পনাদির হট করে ভর হয়ে গেছিলো, ভুল হচ্ছে হয়ে। তো আমি তখন বললাম হ্যাঁ এখানে ভুল হয়েছে, আমাকে পট করে সিঁদুরটা পরিয়ে দিয়েছিলো, কেন কুলো আমার হাতে ছিল। আর আমি এখানে বসেই ছিলাম, আমাকেও পট করে সিঁদুরটা পরিয়ে দিয়েছে। তাই ছোঁয়া নিষেধ ছিল। তখনই আমার পা থমথম করে উঠেছে, আমি দাঁড়াতে পারছিলাম না, মানে খুব কষ্ট হচ্ছিল, পা একদম ভারী হয়ে গেছিলো। আর সে অস্বস্তি বোধ হচ্ছিল, কেন আমাকে ছুঁয়ে দিয়েছিল বলে। এই জন্য তারাও খুব হয়ে গেছিলো যে কেন ছুলো এরমভাবে। আর এনারও ভর হয়েছিল। তো সেই ভর হওয়াতে আমরাও মানে আমি তখন বললাম যে এরম এরম ব্যাপার হয়েছে,
আমাকে ছুঁয়ে দিয়েছিলো। এই যে যখন দাঁড়িয়েছি তখন আমার এই কষ্টটা হয়ে গেছিলো। এই একজনের বাড়িতে বাড়ির সামনে কুলো বসলো। এই যে মা যে সবার বাড়িতে বাড়িতে যাচ্ছে, এটা যে কত বড় আশীর্বাদ সেটা আমি বলে বোঝাতে পারবো না। সবাই সিঁদুর দেয়, মায়ের এই কুলোতে সিঁদুর পরানো হয়, সবাই সিঁদুর পরে। তো এইভাবে আমরা অনেক বাড়িতে যাচ্ছি আর ভীষণ আনন্দ হয় অনেক। আর এবারে একটু কমজন উপোস করেছে। দেখো এইটা হচ্ছে ওনাদের রাধাকৃষ্ণর মন্দির, বাড়ির ভেতরেই ঠাকুরঘরও বলতে পারো, কিন্তু এটা মন্দিরই। কেন, আমি অনেক আগে থেকেই চিনি এই বাড়িটা। তো এখানে রাধা গোবিন্দ আছে, ভোলে বাবা আছে, অনেক ঠাকুর আছে এখানে। এনার এই যে ঝুঁকতে ঝুঁকতে এনারও হয়ে গেছিলো, এই যে ঝুঁকছিল, এনার ভর হয়ে গেছিলো, কষ্ট এই যে ভর হয়ে পড়ে গেছিলো। তো তারপরে যখন বলেছে কথাটা তখন আমি বুঝতে পেরেছি। তা আমি বুঝতে পেরে আমি বললাম হ্যাঁ এটা ভুল হয়েছিল, এই ভুলের জন্য তার মাথা ফুলে গেছে, এত জোরে কপালটা ঠুকেছে রাগে, তো ফুলে গেছিলো কপালটা। তো আমরা সকলে ওকে জল দিয়ে, গঙ্গা জল দিয়ে আর কি জাগানো হলো। তো জাগানো হওয়ার পরে তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা একটু ফাস্ট করেছি, কেন এত ভিডিওটা বড় হয়ে গেছিলো, তাই আমি একটু ফাস্ট করে দিচ্ছি। তো এইভাবে তাকেও করা হলো। এইবারে দেখো আমার সোনামায়ের মন্দিরে চলে এসছে। সোনামায়ের মন্দিরে এই যে জল ঢেলে দিলাম, দিয়ে আমার শাশুড়ি মা জল ঢেলে দিয়েছে। আর এই যে সোনামায়ের মন্দিরে এখানে বসলো, ওখান থেকে বাড়িয়ে কুলো এক একজন করে কুলো বাড়াতে হয় বলে, তো দিল। তারপরে আমি এখানে সোনামায়ের এখানে সিঁদুর পরিয়ে ওনাকেও সিঁদুর পরিয়ে দিলাম। মাকে চাল ডাল, পটল, বেগুন সবই দিয়েছে। আমার শাশুড়ি মা সব সাজিয়ে রেখেছিল, এই দিনটা উপোস থাকি। তো মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের আরও বাড়ি আছে, আরও কয়েকজন বাড়ি আছে, সেই বাড়িগুলোতেও যাব। তো সকলে মিলে বলো জয় সোনামার জয়, জয় শীতলা মায়ের জয়, সকল ভগবানেরই জয়। মা এক এক সময় এক এক রকম রূপ নিয়েছিল, সেই রূপে মায়ের পুজো হয়। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি যেইটুকানি জানি এটাই বলে দিলাম। তো তোমরা যে যেখানেই আছো অতি অবশ্যই ভালো থাকবে। মায়ের আশীর্বাদ সকলের জন্য, আমরা সকলেই মায়ের সন্তান, তাই না? তাই এখানেই আমাদের এই কুলো নেওয়া হয়ে গেছে। এবার আরও একজনে যে কুলো নেবে, তো এই দেখো নিয়েও একটা হচ্ছে পাড়ার মামি, কুলোটা এবারে উনি নিল। এই কুলোকে আমরা সবাই ঠান্ডা করি, বুঝেছো? আর আমি এখানে পাখাও চালিয়ে দিয়েছিলাম মায়ের কাছে, যাতে সবাই একটু ঠান্ডাতে বসতে পারে। আর এই যে আরও একটা চালের ছিল, মাসি দিয়ে গেছিলো, সেই চালটাও আমরা ব্যাগে নিয়ে নিলাম। তো এবার আবার আমরা অন্যদিকে যাব আরও একজনের বাড়িতে। তো সেই বাড়িতেই যাব, যাওয়ার পরে আরও কয়েকটা বাড়ি আছে, সেই বাড়িগুলো আমরা নিয়ে নেব। নেবার পরে চাল ডাল যা দেবে নেবার পরে আবার আমরা তারপরে মন্দিরে ঢুকবো। তো চলো সকলে মিলে যাওয়া যাক। দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এবারে সব মন্দিরে আমরা রেখে এসে এবার সবাই চলে এসেছি পুকুরে, স্নান টান করে এইবারে আমরা গণ্ডি কাটতে কাটতেই যাচ্ছি। দেখো এই যে গণ্ডি কাটছি, আমি কাটছি, আর তার আগে গেছে আমার দেওরের ছেলেও কাটছে। আর ওদিকে পেছনে আসছে আমার দেওরের বউ আছে, আরও পাড়ার কাকিমা, কাকিমা হবে না, এটা মামার বাড়ি এলাকা, তাই মামিই হবে সবাই, মামি, বৌদি, দাদা, এরা সবাই যাচ্ছে গণ্ডি কাটতে কাটতে। তো সোনামার কৃপায় আমি সারাদিন, দেখো আমারও সুগার আছে বলতে নেই, সোনামার কৃপায় দেখো সারাদিন উপোসও করেছি, মায়ের কৃপায় আমি গণ্ডি কাটতে কাটতে যাচ্ছি। শীতলা মা, আমার সোনা মা সবসময় আমার আশীর্বাদ করেইছে, আশীর্বাদ অনেক আছে সত্যি। আমার শীতলা মায়ের প্রচুর আশীর্বাদ আছে, আমি প্রচুর কষ্টে এক সময় কেটেছে, শীতলা মাও অনেক আমাকে করেছে, তার আশীর্বাদ অতি অবশ্য আছে। আমিও চাই আমার সন্তানরা ভালো থাকুক, সকল সন্তানরা ভালো থাকুক। আমার সন্তান সকলেই আমার সন্তান, আমি আমার খালি বলছি না, আমার সকল সন্তান যারা আছে সবাই। আমি যখন মা, তাহলে আমি যখন মায়ের সেই এটা পেয়েছি, তাহলে আমিও সকলের মা। জয় সোনামার জয়। মা এইভাবে শরীর সকলে সুস্থ রাখুক, ভালো রাখুক, সকলে আমরা এইভাবে যাতে এগিয়ে যেতে পারি, মায়ের উপোস করতে পারি। আমি তো ভীষণ ভালোবাসি মায়ের উপোস করতে, পুজো করতে ভালোবাসি।
তো এইভাবে যেন আমরা এগাতে পারি। দেখো সকলেই সুন্দর গণ্ডি কাটতে কাটতে যাচ্ছি আমরা। আর আমার বর হচ্ছে ভিডিও করছে, বলছে আগের বছরেও করেছিল, এই বছরেও ভিডিও করেছে। তা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই সময়টা এমন হয় মা সকলের সঙ্গে থাকে, কেন আমরা এই যে গণ্ডি কাটি সারাদিন ঘুরি। তো আমার একটু মাথাটা ব্যথা করছিল, রোদ্দুরের যেটা এটা লেগেছে, মানে সারাদিন রোদে আমরা ঘুরেছি তো মাথাটা ব্যথা করছে, কিন্তু মা ঠিক আমাদেরকে মানে সেই জায়গাটায় ঠিক আশীর্বাদ করেই দেয়, আর আমরা সব কিছু করতেও পারি। তো আমরাই তো হচ্ছে মা, বলো, আমরা মা, সকলে মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। সকল সন্তানদেরকে মা ভালো রাখুক। জয় সোনা মায়ের জয়, জয় শীতলা মায়ের জয়, জয় রাধা গোবিন্দ জয়, জয় গৌরনিতায় জয়, জয় জয়।